শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক নম্বর ৩। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। এই অংশে গীতার দুটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। প্রথমত, কৃষ্ণের দিব্য স্বরূপের প্রকাশ, মানে বিশ্বরূপ দর্শন, তার ভগবত্তার প্রমাণ। দ্বিতীয়ত, অর্জুন ছাড়াও কারা সরাসরি গীতার বাণী শ্রবণ করেছিলেন, যেমন সঞ্জয় দিব্য দৃষ্টির মাধ্যমে, হনুমান এবং বর্বরিক। এটি গীতার বাণীর সত্যতা ও ব্যাপকতার সাক্ষ্য বহন করে।